আসসালামু আলাইকুম, আমি সোহানুর, সবাইকে স্বাগতম। আমরা আজ যে অ্যানিমেশনটা করব সেটা হচ্ছে একটা টাইটেল অ্যানিমেশন, খুবই সিম্পল। আমি আগামী 2 দিন ধরে টাইটেল অ্যানিমেশন তৈরি করতেছি, এরই ধারাবাহিকতায় আজও একটা টাইটেল অ্যানিমেশন আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে এই প্রজেক্টটা ডাউনলোডও করতে পারবেন, আমাদের ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক পাবেন। আমি এর আগের 2টা ভিডিওতে দেখিয়েছিলাম যে আসলে আপনারা এই টাইটেল অ্যানিমেশনগুলোকে কিভাবে কাস্টমাইজ করবেন। আসলে আমি এই কাস্টমাইজগুলো এক্সপ্রেশন ইউজ করে করেছি। আপনারা যদি এক্সপ্রেশনে একটু রিসার্চ করেন এক্সপ্রেশন নিয়ে, তাহলে অবশ্যই এ ধরনের কাস্টমাইজ খুব সহজে করতে পারবেন। যে আমি এখানে কন্ট্রোলারটা ইউজ করেছি এবং এর সাথে আমি সব কিছু লিঙ্ক করে দিয়েছি। আমি যদি এখন F3 প্রেস করি, তাহলে এখানে আপনারা সব কন্ট্রোল দেখতে পারবেন, যে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে একটা কালার দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুইটা আরও কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি অন্য কালারও দিতে পারি। এরপর এখান থেকে আমি টেক্সট কালার চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমি এখান থেকে সব কিছুই চেঞ্জ করতে পারবো। এখানে আমি যেসব পয়েন্ট কি বলে যেসব কন্ট্রোল এখানে দিয়েছি, এগুলো আপনারা সব চেঞ্জ করতে পারেন। এরপর আমি দেখাইতেছি আসলে আমি এটা কিভাবে তৈরি করলাম। আপনারা যদি প্রজেক্টটা ওপেন করেন, তাহলে দেখতে পারবেন এখানে আপনি টেক্সট এডিট হেয়ার এই ফর্মটা যদি ওপেন করেন, তাহলে দেখতে পারবেন এখানে টেক্সটগুলো। আমি যদি একটা সলিড নেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা দেখার জন্য, আমাদের টেক্সটগুলো দেখার জন্য, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা টেক্সট আছে। এই 2টাকে আপনি এখানে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এরপর আমাদের টাইটেল, এইটাকে শুধু আমাদের মেইন টাইটেল এটাকে শুধু আপনি ড্র্যাগ করে আপনার কম্পোজিশন এনে ছেড়ে দিবেন, তাহলে এই কাজ ওকে। এখান থেকে আপনারা জানেন যে আমি এখানে ইন পয়েন্ট আউট পয়েন্ট এখানে চেঞ্জ করতে পারেন। আমি যদি এখন অ্যানিমেশনটা প্লে করি, তাহলে এখান থেকে স্টার্ট হবে। মনে হয় একটু গরমিল হয়েছে, আমি এখানটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে কি আমাদের আগে এই ইন পয়েন্টটা আমি যেখানে রাখবো এই মার্কারটা, ওইখান থেকে আমার অ্যানিমেশনটা শুরু হবে। আপনারা যা টেমপ্লেট এডিট করেন কিংবা টেমপ্লেট তৈরি করেন, তারা এই সিস্টেম কি বলে মার্কার কন্ট্রোল অ্যানিমেশন দেখতে পারেন, যে মার্কারের মাধ্যমে আমরা অ্যানিমেশনটা কিভাবে কন্ট্রোল করি। চলুন এখন দেখা যাক যে আসলে আমরা মেইন কম্পোজিশনে যে এটা আমরা কিভাবে বানালাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে আমাদের যে অ্যারোগুলো ছিল, এগুলোকে কি ছিল, ছোট ছিল, অর্থাৎ স্কেল ডাউন ছিল। আমি যদি এখানে ইউ প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কই গেল এই স্কেল, এগুলো প্যারেন্টস 6, অর্থাৎ আমি এই দুটাকে কি আমাদের এই নালের সাথে প্যারেন্ট করেছি এবং এখানে কি হয়েছে, এটাকে স্কেল হয়েছে এখান থেকে স্কেল ডাউন এবং এখানে আবার স্কেল আপ হয়েছে। এরপর আমি যদি এখানে ইউ প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি শুধু এর পজিশনগুলো চেঞ্জ করেছি, যে কি প্রথমে আমাদের ভিতরে থাকবে, এরপর আস্তে আস্তে এগুলো বাইরে হয়ে আসবে। এখানে আর কি আছে, এরপর আমি যদি সামনে যাই, তাহলে দেখতে পাচ্ছেন ওই একই রকম যে কি আস্তে আস্তে ভিতরে আসবে। এখানে আমাদের পজিশনটা কি হয়েছিল, যে সেন্টার থেকে বাইরে গেছিল, এখন বাইরে থেকে সেন্টারে আসবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছেন লাস্টে একটু রোটেট হয়েছে। আমি যদি এখানে রোটেটটা দেখাই, এখানে রোটেশনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু রোটেট হয়ে আবার এটা কি হয়েছে, ডাউন হয়েছে। এটুকু এখানে যদি আমি টেক্সটে ইউ প্রেস করে, তাহলে এখানে কিছু দেখতে পাচ্ছেন যে র্যান্ডমলি আমার টেক্সটগুলো কি হয়েছে, রিভিল হয়েছে। এর জন্য আমি এখানে একটা দেখাইতেছি। অ্যানিমেশন থেকে আমার অপাসিটি কি ছিল, 0 থেকে 100 হয়েছে। আমি এখানে যদি স্টার্টে আসি, এখান থেকে অ্যাডভান্সে আমি এখানে র্যান্ডমনেস অর্ডার অন করে দিয়েছি। আমি যদি এখন অফ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে কি প্রথম থেকে আস্তে আস্তে শুরু করে কি পিছনে রিভিল হয়েছে টেক্সট।
আমি এটা র্যান্ডমলি অর্ডার অন করে দিলে দেখা যাচ্ছে এটা র্যান্ডমলি আমার টেক্সটগুলো রিভিল হয়েছে। সো আজকে এই ভিডিও এ পর্যন্তই। সবাইকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা। সবাই রমজানটা বেশ সুন্দর কাটুক, সামনে ঈদ আসতেছে। আল্লাহ হাফেজ।